সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল। অমিয়া সাগরে স্নান করিতে সকলে গরল ভেল। কিংবা রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গে লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থির নাহি বান্দে। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনায় রেখেছি সেই জ্ঞানদাস সম্পর্কে। জ্ঞানদাস সম্পর্কে এখানে অল্প কয়েকটি প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব। তার আগে তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বই থেকে জ্ঞানদাস সম্পর্কে একটা ধারাবাহিক সারসংক্ষেপ জেনে নিই। ঠিক বলেছো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বৈষ্ণব পদাবলীর রচয়িতা জ্ঞানদাস ১৬শ শতকের প্রথমার্ধে বর্ধমান জেলার কাদরায় জন্মগ্রহণ করেছিলেন। কবি চণ্ডীদাসের কাব্যধারার উত্তরসূরি এই কবি অনুরাগ ও আক্ষেপ অনুরাগের পদে অতি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। তার রচিত সেই ৫০০-র বেশি পদে আছে ভাবের গভীরতা, ঘটনার সংস্থান সৃষ্টির এক মৌলিকতা, যেমন বিস্ময়কর তেমনি যথাযথ অলঙ্করণ ও মণ্ডনকলাও ঈর্ষণীয়। চৈতন্যোত্তর যুগের নিষ্ঠাবান বৈষ্ণব পদকর্তা হিসাবে বৈষ্ণব তত্ত্ব সম্পর্কে তার সুগভীর জ্ঞানের পরিচয় তার বাংলায় রচিত পদগুলিতেই পাওয়া যায়। কি বাসক সজ্জা, কি খণ্ডিতা, কি কালহন্তরিতা পর্যায়ের বহু পদ তিনি বজ্রবুলি ভাষাতে রচনা করলেও তা বাংলায় রচিত পদগুলির মতো অতটা রসোত্তীর্ণ হতে পারেনি। তার সেই রচিত পদগুলির লিরিকধার্মিতায় অর্থাৎ গভীর অনুভূতির আকুতিতে অসংহত ও তীব্র আকারে প্রকাশ করার বৈশিষ্ট্য ছিল এক অনন্য বিষয়। রাধাকৃষ্ণের প্রেমা অনুভূতিকে তিনি কাব্য ভাষায় যথার্থ লিরিকধর্মী করে তুলেছিলেন, যা সকলের কাছেই পরম অসাধ্য হয়েছিল। এই সংক্ষিপ্ত অংশ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে তোমরা নজর দেবে সেগুলি খাতায় নোট ডাউন করেছি। এসো দেখে নেওয়া যাক। জ্ঞানদাস। ১. জ্ঞানদাস কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, ১৬শ শতকের প্রথমার্ধে বর্ধমান জেলার কাদরায়। ২. কবি চণ্ডীদাসের কাব্যধারার উত্তরসূরি কবি কে ছিলেন? উত্তর, জ্ঞানদাস। ৩. জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ? অনুরাগ ও আক্ষেপ অনুরাগ। ৪. কবি জ্ঞানদাস কতগুলি পদ রচনা করেছিলেন? উত্তর, ৫০০-র বেশি। ৫. কবি জ্ঞানদাস কোন সময়ের কবি? উত্তর, চৈতন্য পরবর্তী যুগের কবি। ৬. জ্ঞানদাস কোন কোন পর্যায়ের পদ বজ্রবুলি ভাষায় রচনা করেছিলেন? বাসক সজ্জা, কালহন্তরিতা, খণ্ডিতা। ৭. কবি জ্ঞানদাস রাধাকৃষ্ণর প্রেম অনুভূতিকে কেমনভাবে তুলে ধরেছেন? লিরিক ধর্মী হিসাবে। এটুকুই তোমাদের এই আলোচ্য বই থেকে সংক্ষিপ্ত তথ্য। এ সম্পর্কে যদি জ্ঞানদাস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নিতে চাও তাহলে দেখবে আমার ভিডিও প্লেলিস্টে গিয়ে সেখানে বৈষ্ণব পদাবলী যে প্লেলিস্ট পাবে সেখানে দেখবে জ্ঞানদাস থেকে অনেক প্রশ্নোত্তর পর্ব আমি আলোচনা করেছি। এই ভিডিওটি শুধুমাত্র করা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর, যেহেতু বাংলা ভাষা সংস্কৃতি এই বইটি অতটা ধৈর্য সহকারে পড়ে না। আপনি 10-এ 10 পাই। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ঠিক ঠিক কি না? ठीक ठीक ठीक।